আমার আবার আজকে অনেক দূরে মাহফিল, তো গ্রামের মানুষ এখানে ঘুমিয়ে আছেন। আমার দাদার রুহানি সন্তানেরা, বিশেষ করে গোলাম জিলানী মাস্টার সাহেব, আমার দাদার দুস্তের সন্তান, আবার রুহানি সন্তান। তা সেই হিসাবে আপনারা আরও এখানে অনেক মানুষ ঘুমিয়ে আছেন, যারা আমিও যাদেরকে পেয়েছি। গোলাম জিলানী মাস্টার সাহেবকে তো আমি পেয়েছি, আর অনেক লোক যাদেরকে আমি নিজে দেখেছি, নিজের হাতে এখানে শোয়াইছি, জানাজা পড়েছি। আমাদের ঈদগাহের দীর্ঘদিনের ইমাম সাহেব হুজুর, সবাই তো এখানে আছেন। তো আজকে আমি ডাকার তো দরকার নাই, যার যার বাবার টানে, যার যার মায়ের টানে অতি দ্রুত চলে আসবেন ইনশাআল্লাহ। ছেলেরা অনেক চেষ্টা করেছে আপনাদের আসার রাস্তাটা নির্বিঘ্ন করার জন্যে, ওরা সুন্দর করে লাইট দিয়েছে। তো হঠাৎ করে মাহফিলটা আমি বলেছিলাম একবারে ছোট নাগাইশ ওই দিকেও যেন লাইট দিয়ে দেয়। সামনের বছর আমরা যখন মাহফিলটা করব তো ইনশাআল্লাহ। সবাই বলবেন না করবো না ইনশাআল্লাহ? এই যে ফারুক, তার আব্বা তো এখানে ঘুমাই দিচ্ছে। এই গ্রামে কত অবদান রাখছে, কত মেল মিটিং করছে রাত জায়গা জায়গা, কত মানুষ এখানে। আমি কয়জনের নাম বলবো? তারপরে ডাকা লাগবে কেন? আপনার তো জুহরের টাইমে চলে আসার কথা, খাওয়া দাওয়া কইরা। এখনো লোক আসতে আছেন, ফিরসা বুজুরে আয়ুব, আমি যায়াম। আর আমি যখন আসার তখন আসবো। আপনার আব্বা আপনার আম্মার জন্য আপনি আসবেন না? জলদি বসে যেতে হবে। আমরা খুব আন্তরিকতার সাথে কিছু কথা শুনবো। আগামী বছর আমরা আরেকটু কথা কেন, আগামী বছর আমরা একটু আয়োজন, এবার সময় কম তো, আমারও আর সুযোগ ছিল না। ফারুক তারা পরেও গেছে, ফোলাফেনে যখন গেছে তখন আমার আর সুযোগে নেই। আমার আজকে মাহফিল অনেক দূরে, ওই সার গাছ, এরপরে মলুগ্রাম। তা হ্যাঁ, যাইতে যাইতে সময় লাগবে। আবার আজ যত আইটটা গিয়ে না গাড়িতে উঠন, নাইন মেয়ে তো গাড়িতে উঠতে হতে না, আইটটা গিয়ে গাড়িতে উঠবেন, আর উঠবেন নি গাড়িত। এর আগে যা কতক্ষণ আডাই লইব আর কি। দেখ, আমরা তো নাগাইশের মানুষ, আমি তো 11 মাইল আইটটা গিয়ে ওয়াজ করছি। ওখানে না গাড়িতে গৈরান দিয়ে ফুইরা ওয়াজ করে গাড়িতে গৈরান দিয়ে উঠতে লাই। এই দিন ধর সবসময় গেছে না, আইটটা কত হয়ে গেছে। এখানে তো কবরস্থান, আমি কবর জাত করতাম তো ফানি ভেঙ্গেও আইছি। এটা তার বানানো গল্প না, আমি আসছি তো। হ্যাঁ, আমি যখন গোলাম জিলানী মাস্টার সাহেবের কবর জিয়ারতে পানি ভেঙে আসছি আমি, কাদা দিয়া। তো যাই হোক, এটা বড় কথা না, এটা তো আমার দায়িত্ব, আমাদের টান, সবাই মিলে আমরা এটা করব। তো আসার পরে আবার দাঁড়াই থাকার দরকার নেই, বসে যাও, তাড়াতাড়ি বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত গ্রামবাসী, এলাকাবাসী, এখানে উত্তর নাগাইশ, দক্ষিণ নাগাইশ, তারপরে ছোট নাগাইশ, তারপরে কালেমকান্দি, তারপরে চৌবাস, এই সাজগড়ের এই অংশ, অনেক জায়গা থেকে লোকজন আসছেন। ছোট দুশিয়া এদিক দিয়েও তারাও আইব, পশ্চিম পাড়ার আর ফুবপাড়ার যারা তারা আছে, আর বাগড়ার তারাও আবার এখান দিয়ে আইব। আমরা এই গাঙ্গের হেফারজি তারা আইতে আছে, অনেকে আইতে আছে। আব্দুল আওয়াল কয় হুজুর জাগা হইতো না তো। আমি কই আমারও আন্তাজ, আওয়ালের আন্তাজে, আমার আন্তাজে বনছে, জাগা হইতো না। ও হনে তো বুধ হইতো না। মাশাআল্লাহ, তারা তোমরা কেমনে করলা তাড়াতাড়ি না, তাড়াতাড়ি দেয়। আমিন কন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সব একটু আওয়াজ দিয়া কইয়েন, ফারুক আওয়াজ দিয়া কইও, বলেন আল্লাহু আকবার। এরকম আওয়াজটা ঠিক রাখেন। আমরা যখন যেটা বলা দরকার আওয়াজ দিয়া বলব। বন্ধুগণ, সবচেয়ে সত্য একটা কথা হলো, আমরা এই দুনিয়াতে থাকবো না, ঠিক কিনা কন? এটা কি সন্দেহ আছে না সঠিক? একবারে সত্য। কিছু কিছু সত্য আছে, ওইতেও পারে না ওইতে পারে, কিন্তু আমরা যে থাকবো না এটা কিন্তু, এই ব্যাপারে কোনো বেলে হয়তো কি জানি তাইনি জানি না, এটা না। আমরা থাকতেন না, এটাই লেখা রাখেন, থাকার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা না। এটা কোন ধরনের বেয়াদবি? এটা কোন ধরনের বেয়াদবি হইল?
কে ছেলেটা এই যে বললো জায়গা, এই ছেলেটা কে? হ্যাঁ, এটা কোন ধরনের বোকামি, বেয়াদবি, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, তোমরা এটা কেমন ধরনের? আপনারা কেউ শুনেন নাই ছেলেটা যেমনি চিল্লাইতে আছে? বোকা ছেলে। আমরা কি নাগেশের তারিখে আর এখন এত বেহতার বেশি ব্যাকলের তে না করে আবার দি ফুডার নামটা ইয়ে করতেছে। হ্যাঁ, তা আমার কয়ে যাই গিয়া তো তুই কি তা করস, তুই লইয়া ফুটে যাবি গিয়া না তারে আমার একটা স্মৃতি। মার হাবা কন, জোরে কন মার হাবা। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা যে চলে যাবো এটা তো সত্য। কথা কয় না সবাই, এটা সত্য নি খোদি, কথা কইও না, এটা সত্য, থাকবো না আমরা। আপনি যদি এই যে যাবেন যে সত্য, এই সত্যটার উপরে থাকেন, যদি এইটাই সত্য হয় আর এটার উপর আপনি ডিটারমাইন্ড হন যে আমি থাকবো না, যাওয়া লাগবে, এখন যদি আমি জিগাই ঠিক আছে আপনি যখন যাইবেন, আপনি কেমনে যাইবেন, কি প্রস্তুতি নিছেন আমারে কোন? আপনি তো চলে যাবেন। আমি আব্দুল আওয়াল, খবির, নাসরুল্লাহ কো নাসরুল্লাহ, আমরা সবাই মিললাম একমত হইলাম, আপনারাও একমত হইছেন, আমরা কি থাকবো না চলে যাব? চলে যাব না, যাইতে বাধ্য আমরা। আপনি ইচ্ছা করলেও যাওয়ার লাগবো, না ইচ্ছা করলেও, কারণ আপনি তো ওয়াদা করে আসছেন, ওই রুহের জগতে আল্লাহর লোক একটা ওয়াদা করছেন। এই ওয়াদাটা আবার কোরআন কারিমে আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলে দিয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহ আশতারা, খুব খেয়াল করেন, নিশ্চয়ই আল্লাহ ইশতারা মানে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, মানে আমাদের কাছ থেকে। আমরা মুমিন না? সবাই বারবার কইতাছি জুড়ে কনজনে, আমরা মুমিন না? আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন আল্লাহ। কে কিনছেন? আল্লাহ। আমরা হইলাম বিক্রেতা, বেচুন না। কিনুন না কারা? বেচুন না, যেমন তেমন কিনুন নাটা ডাক পড়ছে, সুবহানাল্লাহ কয় না? বেচুন না হইলাম আমরা, কিনুন না কারা? আচ্ছা, কিতা কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল। আমাদের জান, আমাদের মাল কে কিনছে? আল্লাহ। বেচছে কারা? আমরা। বেচছে কারা? তো কিনুন্যও চিনলাম, বেচুন্যও চিনলাম, কিতা কিনছে এটাও জানলাম, কিন্তু কি দিয়া কিনছে এটা এখনো জাননের বাহির হইছে। কিনতে হইলে একটা কিছু লাগতো না? হয় টেহা দিব, না হইলে পয়সা দিব, কিচ্ছু না কিচ্ছু একটা তো দেওয়ান লাগবো। না হলে 2-3টা ছাগল দিয়ে একটা গরু নিব, না হলে দান দিয়া গম নিব, কিচ্ছু না কিচ্ছু একটা দেওয়ান লাগবো, না দিয়ে দর কিনুন যেত না। তা আমরা যে গেলাম, আল্লাহ ঠিক আছে আপনি কিনুন না, আমরা বেচুন না, জান আর মাল কিনছেন সব বুঝি, কি দিয়া কিনছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতাম না? আপনি উফরাইয়েন না, না না, ওই বেটা আপনার লগে আয়ো আয়ো উফরাই ফেরাই। ও আমার চাইতো পরে চাই, এত চাই আই মজা না। ইউটিউবে টিপ দিলে আমি, এরপরে বিলে আরো চাইব। এই দেখছেন, ওই যে কইসলাম এবারে কইতে আইছে, এটা কইতাম মনে নাই, বাইকটা ইয়া করছে। মার হাবা কয় না দাও। এই বছর আর ওয়াজ হুননের টাইম পাইছে না, আমার ওয়াজ যেন এই এলাকা হুননের লেগে করতে জানি কেমনে, আবার মসজিদ ইমামতিও করে। তখন কি এখন বাজার মুস্তাই করছ? মাশাআল্লাহ, আর লিখে আমি কই কি তারে এত তাড়াতাড়ি নামাজ পড়াই আইলো কেমনে? কাছে পড়াইলে তো পারবো, আইতে পারবো। মার হাবা বলো। তাইলে কিনুন না কারা? বেচুন না কারা? কি টানা বেচছি? কি দিয়া না বেচছি? মাশাআল্লাহ, সব থিতাইলেছি আমরা হন। সুবহানাল্লাহ কোনটা কেন? এবার আইয়েন,
একেবারে সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। কিনুন না আল্লাহ, বেচুন না আমরা। বেচছি জানার মাল, আল্লাহ আমরারে দিয়া যেটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত। এবার বেহতাইরা মানুষ বাংলাদেশে হনার নাই। এবার আপনারা বলেন তইলে জানের মালিক কে? কারণ আপনি তো বেচা লাইছেন নাকি বেহতাইরা মানুষের মতো কইবেন আমি কেমন হয়, আমি তো বেচে লাইছি আসলাম। আসলে আসলাম না, তারপরে আল্লাহ কয় আসলে তো জান আগের থেকে আল্লাহ মালিক, আগের থেকে তো মালেরও মালিক আল্লাহ। তাইলে জান এখনকার আমার মাল সামানা, বাড়ি ঘর, সুইটা সেটা, বউ বাচ্চা, হ্যাঁ, ক্ষেত খামার যা আছে এর মালিক কারা? কারণ আমি বেচা লাইছি। ক্রয় সূত্রে মালিক হইল আল্লাহ, বিক্রয় সূত্রে আমার কোনো সত্য নাই। কামাল করে মুহুরি কো, কামাল মুহুরি কো, এটা দলিল লেহে না, এটা দলিল লেহে এমনি কয় বিক্রয় সূত্রে আমি এবং আমার ওয়ারিশগণ পরবর্তীতে কোনো দায় দাবি থাকি ব্যাগটা কি তাই বুঝি না, থাকি ব্যাগ না, এটা নাকি লেহার একটা এটা নাকি একটা ভাষা আছে, মানে থাকিবে না। হ্যাঁ, আমরা কেউ এটার উপরে দাবি করতাম পারতাম না। আমার মালের উপরে আমার ফুতে ওয়ারিশ সূত্রে যারা মালিক তারা কেউ দাবি করতে পারবে না, যেহেতু আমি বিক্রয় করে ফেলছি। এটা বাংলাদেশের আইন, আর আল্লাহর আইনের তো কথা শেষ হইছে। সুবহানাল্লাহ কেন তো জোরে কেন সুবহানাল্লাহ। সব হুজুররা তো আমি দেখি না, ভালো লাগতেছে না আমার কাছে। আওয়ালে কিচ্ছু মনে করো না, চেয়ারটা ফিসে যে আমরা হুজুর সকলে লাইন দিয়ে আমার লগে দিয়ে বইয়ালাম। হ্যাঁ, এটা সরাইলাম আওয়ালের চেয়ারের লেগে 3-4 জনকে দেখি না, অক্রে ফিসি দিলাম। হ্যাঁ, এবার করে আওয়ালে গুলে আমার দিকে ফিরাবো। আওয়ালে আমার কাছে আইও, যেন আমি তোমার ধরতাম, আমি দূরে কথা কয়। আরো কাছে আইও, আমার কাছে আইও। মাশাআল্লাহ, এখন সুন্দর হয়েছে। মার হাবা কইতেন না, সময় পাইতাম না রে, আর যে কথার জুইটা গেছে গা, মার হাবা কয় না। তইলে জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এখন আপনি এই আয়াতটা যখন নাজিল হইছে তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিল। তো নবীজি কয় আবু হুরায়রারে কয়, এই আবু হুরায়রা এই একটা আয়াত নাজিল হইছে শুনবানি? কই ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা তো পাগল, খালি কথা ফাইলে আবার লেখালায়। এর লাগা হগলতে বেশি কথা নবীজির লেখছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ কইতেন না, খালি খাপ পাইতা থাকে। নবীজি কি তা কইছে কইতে দেরি লেখালায়, মুখস্থ করে লাই। আল্লাহ ব্রেন এমন দিছে কম্পিউটার। সুবহানাল্লাহ কয় না? আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ কন্না তো আমি হগল তা আগে কইতাম পারাম। আল্লাহ কইছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জানার মাল কিনছে, বিনিময়ে জান্নাত দিছে। তুমি রাজি নি? আবু হুরায়রা জিগা। আবু হুরায়রা কয় রাজি নি কিতা, আমি রেডি। আপনার টেনশন সুবহানাল্লাহ কেন তো? আচ্ছা এই খবিরে তুমি শুনছো না কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে হনো তুমি জানো না? তো তুমি সাইয়া রইছি দিতে হেন ইয়া দিয়ে আইস দিয়ে তোমার আমি কলফাস ইলাম কখনো সুবহানাল্লাহ কহলে লইয়া করবা। এবার আবার কলফাস মাহফিল নিছিল খবিরে। মাশাআল্লাহ, যেই লোক হয়েছে খবিরে অনেক মর্যাদায় আছে ওখানে, ভাল লাগে। নিজের আর ফলাফান্ডি কামাল্লা দিয়া আওয়ালরে যত বেশি চিনে আমারও চিনে না তো বেশি, একটা চেহারা ভাড়া লাগাই লিছে এগুলো দিয়া। বার হাবা কয় না, ভাল লাগে। এটি ভাল লাগে নিজের আর মানুষটিরে যখন গিয়া দেখি যে সম্মানের লগে আছে, আসলেও ভাল লাগে। সুবহানাল্লাহ কইতেন না? তো যেই কথাটা কইতাম ইসলাম, তো আবু হুরায়রা যখন কইছে আবু হুরায়রা তুমি এই চুক্তিত কি যাইবা, এই বেচা কিনাত যাইবা, তুমি কি জানার মাল বেচবা, বিনিময়ে জান্নাত নিবা, রাজি নি? আবু হুরায়রা রাজি নি কিতা, আমি দি খেরু রইছি এটার লাগা আমি রাজি। সুবহানাল্লাহ কইতেন না? তো আবু হুরায়রারে নবীজি জিজ্ঞাসা, তো আমি আপনারা জিজ্ঞাসা রাজি নিও? জানার মাল বেচবেন নি, বিনিময়ে জান্নাত নিবেন নি? রাজি আমরা? মাশাআল্লাহ কোন মারহাবা। আমরা এই চুক্তিতে রাজি। তখন আবু হুরায়রা নবীজির কই ইয়া রাসূলুল্লাহ এই কথাটা আমি কি আমার ভিতরে রাখতাম নাকি ওর কাছে কইয়া লাইতাম? কত এটা ভিতরে রাখবো, কিন্তু এটা কই না কথা কইবা। ঘরেতে বাড়িয়া গিয়া পড়ছে হযরত উমরে। সুবহানাল্লাহ কইতেন না? বেড়াটা কি হস না ডাট? সাংঘাতিক ডাট। কাফেরের জমানায়, কুফুরির জমানায় এবার রাতের কনি খাইছে এমন কোনো বেড়া এখানে কথায় কথায় কি চালাইছে, আঞ্জা দিয়ে লইয়া ফিরে গেছে। এইরকম রাগি বেড়া আছে, বেয়াদবি করার লাগছে না, হুদু দিয়ে কই নিয়েছে, কই কি তো কিতা না
দিছি দুইটা পাতলা পাতলা দিছি জায়গা বাচ্চা জায়গা নইলে আরো কটা খাই নেবে এইরকম সেতা বেড়া সুবহানাল্লাহ কয় না। এই উমরে গিয়া সামনে পড়ছে। আবু হুরায়রা কয় উমর ঘটনা তো ঘটছে। কয় কিতা? আল্লাহ তো কোরআন শরীফে একটা আয়াত নাজিল করছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কথা তুমি কই ফেছ? আবু হুরায়রা তো করে সম কমাই দেখিতা এই কথা তুমি কই ফেছ? এই কথাটা যেটা মুহে দিয়ে ইয়ে দিয়ে কও। না আমি নিজের থেকে কইছি না তো। কয় কারা কইছে? নবীজি আমারে কইছে। কত মানে কইতে কইছে? কয় হ কায় নবীজির হাত আবু হুরায়রা হাত ধরে নবীজির নবীজি কো? কয় হ্যাঁ নয় আছে। কায় গিয়েছিল কই রাসূলুল্লাহ আবু হুরায়রা কিতা কইছে শুনছেন? কয় কিতা কইছে? কয় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কথাটা কি কথা হইল? এটা কথা মিলে? এটা নবীজি কও আমিও তো কইছি কইতো সুবহানাল্লাহ কইতেন না? কইরা তো ইয়া রাসূলুল্লাহ হিসাবে মিলে না। কয় কে রে হিসাবে মিলে না? কে রে? কয় আমি জান বিক্রি করুন না কারা? আমি বেসনের আগে তো এটার মালিক কারা? আমার মাল আমি বেসনের লাগে তো এটার মালিক আল্লাহ। আমি যদি জানের মালিক হইতা তো আমি মুস্তাক ফৈজির এই জিগান লাগবো না ফেরেস্তা হো আপনার জানটা নিতাম। কই আপনি কি কর? না জিগাইয়া নিতে পারবো? তো আমরা দান করে রাখছি, আমরা ইরি দান করছি, শেষে দিয়ে বৃষ্টি আইয়া পড়ছে, ওখানো দান দানি টানি পড়ছে না। আটকা মেঘ দিয়া ক্ষেতের উপরে উড়া তোমার ফানি কইরা লাইলে আমার দান ক্ষেত এমনিতে ফানি দিয়ে অন্য আল্লাহ কেনা। আমি যদি ধানের মালিক হইতাম তাহলে তো আমার জিগান লাগলো ও তোমরা ক্ষেতের উপরে কোথাও মেঘ দিতাম চাই, উড়া তোমার ফানি দিতাম চাই, তুমি রাজি নি? আমরা বললাম অসম্ভব, কামলাইন না রাখছি, হতে রাখছি ঘর ইয়া আমরা সোহালে দান দাম আপনি মেঘ দিবেন ঘুরতে না না। এই কথাটা আমরা কইতাম ফারলাম নি? ওই ফারলাম ওই যদি আমি মালিক হইতাম। আমি তো ক্ষেতের মালিক না, আমি তো ধানের মালিক না, আমি তো জানের মালিক না। এর লেগে আমার উপযুক্ত ফুতে গরম বইটা রয়েছে, এগুল দিয়ে সহালে সকলে বরযাত্রী যাওয়ানের লেগে রেডি হইয়া রয়েছে, আমরা বাজার টাজার করে বইয়া রয়েছে, আমার ফুতে গিয়া বইটা রয়েছে। আমার ফুতের বিয়া কালকা আগের রাইতে মারুন না কেন? যদি আমার ফুতের জানের মালিক আমার ফুতে হইতো তাইলে আজরাইলে আমার ফুতের মারতো পারলো না। ঠিক কিনা কম? আমার ক্ষেত বৃষ্টি হইল না যদি আমি দানের মালিক হইতাম। হযরত উমরে কইয়া রাসূলুল্লাহ গোপন কথা যেটা, জানের মালিক তো আগে আল্লাহ, মালের মালিকও আগে আল্লাহ, তো জানার মাল আমরা দেউন না কেনা? আর আল্লাহ জান্নাত দিলে দিতে পারে, না দিলে নাই। আমরা জানার মাল দিয়ে জান্নাত দিতাম পারতাম না তো? এটা আগে আল্লাহ মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তো এরপরও তুমি কইতে সমস্যা কিতা? আর সমস্যা তো নাই, কিন্তু হিসাবটা তো মিলে না। আল্লাহর নবী ডাক দিয়া কয় ওমর, অমর তুমি স্বীকার করে নাও, এরা আল্লাহ যখন কইছে আমরা সবাই রাজি হয়ে যাও। ওমরে কয়েক বাক্যে রাজি। আপনি কিন্তু সাক্ষী, আমি কিন্তু জানার মাল বেচলাম, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমারে জান্নাত দিয়ে দেয়। আমি বললাম বেচছি, আপনি সাক্ষী। আমি কিন্তু বিক্রি করলাম, আপনি কিন্তু সাক্ষী, আপনি কিন্তু আমাকে তখন আর অস্বীকার করলে হবে না। আমি কিন্তু বিক্রি করে ফেললাম, ওয়াদা করলাম, আপনি তো সাক্ষী রইলেন, আল্লাহও শুনলো, আমার জান আর মাল দিলাম, বিনিময়ে যেন আমি জান্নাত পাই। এটুক পর্যন্ত আমরা নাগাইশের মানুষ বুঝলাম। এবার প্রশ্ন হইল, জানার মাল যেহেতু বিক্রি করে ফেলেছি, এখন মালিক কে? দুইবার মালিক হয়েছে আল্লাহ। কয়বার মালিক হয়েছে? আগে তো এমনি হইয়া রয়েছে, আবার নিজেরা ইচ্ছে করে নিয়ে বাইর দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহ মালিক হয়ে গেছে কয়বার? দুইবার। আচ্ছা এবার আইয়েন, আপনি খুব আদর করে একটা ছাগল ফালছেন, বাড়া বাত্রেতে আপনি দুগুলা বাদ দিলে এখন তো আপনি এক মুঠ রাখিয়া দেন, এইটারে আবার ছাগল ধরে দেন, ফ্যান্ডা দেন, আম ফাতা ফাইডা দেন, কাডল ফাতা ফাইডা দেন, ভুসি কিনে আনছেন, আপনি অনেক আদর যত্ন করে ছাগলটারে ফালছেন, মশলা ফুনফুন হয়েছে, মনে হয় যেন তেল বাইয়া বাইয়া পড়ে, এইটারে নয়নপুর বাজারও নিয়ে বেচছেন। বেচছে ভাই ছাগলটারে যেই আদর করে আমি ফালছি, টেহা নিলে নিছি, ছাগলটা আবার আমারে দিয়ালাম। উনি কি যে এটা মাটি থরবে, এটা বেড়ে তুল্লা দিত না, ফাইজলামি করো, বাড়ি কত মা
ফাইজলামি করতে আইসে হ্যাঁ না বলে ছাগল বেচা ছাগলটা দিয়া লাইতাম ও দিয়া লাইতাম ঠিক নিও। তাহলে জান আর মাল বেচছি কার কাছে? আল্লাহ কয় জান আর মাল দিয়ে আমি কি হলাম? কি দরকার আমার জানের? তোমরা সলিমুদ্দি কলিমুদ্দির জান দিলেই কি আমি থাকলে কি? তোমরা জান আমার কোনো কামও লাগে না, আর মালের দামি লালাইত না। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ছেলে মেয়েও নাই, মা বাপও নাই, বউ বাচ্চাও নাই। তিনি খাবারও গ্রহণ করেন না, আরামও নাই, বাড়ি ঘরের দরকার নাই। তাইলে মাল দিয়ে আমি কি করব? তোমার জান দিয়ে আমি কি করব? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আল্লাহ কয় তোমার জান আর মাল এটা আমার কি কামও লাগে? আমার কি কামও লাগে? আমার কি বউ আছে যে তোমার জিনিসটি, তোমার বউয়ের জিনিসটি নিয়ে আমার বউয়ের দিয়ালা? আমার কি সুট্টা সিট্টা আছে তোমরা কাছে রাম দিলে করা নিয়ে তার সিপ্পা সিপ্পা খাওয়ায়? আমার তো কিচ্ছু দরকার নাই, জান আর মালের কিচ্ছু দরকার নাই। তবে তোমাদের জান আমার কাছে বেচ্চ, তোমাদের মাল আমার কাছে বেচ্চ, কথা কিন্তু ঠিক। এবার আমি আবার তোমরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ। খবিরে জান বেচালাইছে, আমি কিছু খবির তোমার জান বাবুরে আমি নিয়ে কিতা করাম, তোমারটা তোমার কাছে থাও, তোমার যে মালটাল বাড়িঘর সব দিয়া লাইছো আমারে থাপ, এটি দিয়ে আমি কিতা করাম, এটি তুমি এটা লাইলা ফাইলা এতেন লইয়া সুইটা সিটটা লইয়া এতেন লইয়া থাও, খাও, গাড়ার হাতে একটা দোকান দাও, কলফাস ইমামতি করো, কোনো মতে এতেন রেলে হাফড়া করাইয়া তুমি তোমার মতো চল্লা লাও, এটা আমার লাগতো না। তুমি যে দিছ আমি হুন্নে খুশি। সুবহানাল্লাহ না? জোরে কইয়া কষ্ট হইতেছে তো শুরুও তো করলাম না, এখন কষ্ট হইলে কিতা করো? মার হাবা কয় না। এখন আল্লাহ কয় ও আর তুমি আইয়া গইলে কি আছে, মাত্র আইসে হতে পারে দেখি না আমি, তোমরা দেখো আমি কিতা কইছি। আমিও দেখতেছি আরো একটা ফেসলা গিয়া লোক ফেসলা গনের আগে যদি তুমি সরাইতা চাও এই সরানির ঠিক নি রে? তারা ফিডাফিডি লাগবো এমন টাইমে যদি গিয়া কও ফিডাফিডি কইরেন না, এই কথার দাম নাই, লাগিয়া সারলে 2-3টা খাইয়া সারলে এরপরে গিয়া কইবা এটার দেখবা দাম বালা। ওখানে লাগছে রাতে ছড়াইলাম মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন কি কথা কি দাঁড়াইলো? জানার মাল বেচা লাইছি, কিন্তু আল্লাহ আমার এটা লাগতো না, তোমরা তোমার কাছে হালাই রাখো, এটা এটি তোমার কাছে আমানত। তো আল্লাহ আমরা যে আমানত রাখতাম কিতা করতাম? হয়তো জান কিন্তু আমার, আল্লাহ কয় মাল কিন্তু আমার, রাখছি তোমার কাছে আমানত, তাইলে আমি যেমনে কই এমনে চালাইবা, এর বাইরে কইলাম চালাইতে পারতাম না। সুবহানাল্লাহ কয় না? কারণ আমার জিনিস আমি যেমনে কই এমনে চালাইবা। আমি কইছি তোমার গাড়া আমি কিনছি, তোমার বাড়ি আমি কিনছি, আমি কইছি গাড়ার মধ্যে লাউয়ের দানা লাগাও, গাড়ার মধ্যে সইয়ের দানা লাগাও, সাবধান আমার কিনুন না খেত, তোমারে দিলে দিছি জৈনটা টইতে পারি নিতে পারতা না। কারণ এই জৈনটা আমার সেতুটে দেখলে এটি উষ্টা মুষ্টা খাইয়া সেদিন একবার ফাউটা বেড়াই কুবাইয়া কাটছে চক কইয়া রয়েছে, এটার মধ্যে গুতাকে তুমি জৈনতে পারি নিতে পারতা না। আর আমি তোমারে দিয়েছি সত্য, কিন্তু তোমার যা মনে ধরে তা করবো হইতো না। এটার মধ্যে লাউয়ের দানা লাগাইবা, কাম লাগলে মাইলা শাক বানাইবা, তারপরে গিয়া তুমি লাউ শাক লাগাইবা, এটার মধ্যে যা মনে ধরে তা কইরা খাও, জৈনটা লাগাইতে পারতা না। এটা আমার কথা। এখন আল্লাহ কয় জানো তোমার, মালও তোমার, তোমার কাছে আমানত রাখছি, কিন্তু মালিক বুল্লালইও না কইলাম, মালিক কইলাম আমি। আমার কথা হইল এই জান্ডারে আমি যেই যেই কাজে ব্যবহার করতাম কই তোমরা সেই কাজে ব্যবহার করবা। তোমরার মাল দিরে আমি যেমনে খরচ করতে কই এমনে খরচ করবা। সাবধান, আমার মাল আমার জান, তোমরা মন মতো ব্যবহার করবা। তোমরা স্লোগান দিবা, নানান স্লোগান,
তোমরা কাম করবা আকাম কুকাম, টেহা গিয়া খরচ করবা, টেহা লাগাইবা সুদে, টেহা গিয়া যেটা মনে করে এটা করবা, ফিটাফিটিত লাগাইবা, গান দিবা, বাজনা দিবা, মনটায় যা ধরে তা করবা, হইতো না। আমার জান আমি যেমনে কই এমনি ব্যবহার করবা, আমার মাল আমি যেই ফতে কই এই ফতে খরচ করবা। তোমরা দুধ খাইবা, মদ খাইতা না। আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আমার সম্পদগুলা দিয়া তোমরা ব্যবসা করতে পারবা, সুদে লাগাইতে পারতা না। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, হুদা আল্লাহর কথা কই লইতো না, আমরা আবার বুঝেও ধরন লাগবো। কেন বুঝে ধরন লাগবো না ভালো? আমরা বুঝে ধরন লাগবো, কথাটা যুক্তিসঙ্গত হয়নি। দেহ জান ডাকা, মাল ডাকা, তা আমার জান আমি যদি কই যে ও তোমার জানের মালিক কইলাম আমি, তুমি কিন্তু ফানি হিস, তুমি যদি না 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 আমি হুকনাথ বইয়া থাক, তো তুমি বেয়াদব। তুমি আমার জান নিয়া তোমার যেটা কই কথা শুনো না, আমি যদি কই তো আমার জান দিয়া লাও, তো তুমি হাত পায়, ঠিক নেই ভালো? তো তুমি ধরা খাই লাইবা আমার জান আমি কইছি কুতুর ফানি হিস, আলি খেতে ফাইতে কিতাছে, তুমি কইবা না 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 আমি হুকনাথ থাম ফানি হিসতাম পারতাম না, এই কাম হইতো না। আমি তোমারে জান দিয়েছি, একবার দিছি আবার কিনছি। কয়বার? একবার দিছি আবার কিনছি। সুতরাং আমার জান এই গলাডারে ব্যবহার করে যখন তুমি চিল্লান দিবা, তুমি বলতে হবে আল্লাহু আকবার, ঠিক কিনা? তুমি এই কথায় এই মতের হেই মতের, এই গোষ্ঠীর হেই গোষ্ঠীর, এই দলের হেই দলের তুমি কোনো স্লোগান দিতে পারবা না। স্লোগান যদি দেওয়াই লাগে তুমি দিবা এক আল্লাহর স্লোগান, ঠিক কিনা? তুমি আজ যা কইবা হেই দলের কথা, কালকা কইবা হেই দলের, হয়তো না। তুমি যতদিন কথা কইবা ততদিন আল্লাহর দলের কথা বলবা, কারণ এই জান আমার, ঠিক কিনা? এই জান আমার জান ব্যবহার কইরা তুমি হাতারে নিয়ে এমপি বানাইলে বা অমুকরে নিয়ে হগিনীর ভূত কোনো মতে টেহার মালিক হইছে, তারে গিয়া তোমরা ভোট দিয়া সেরা জাল ভোট দিয়া কথা তো কত তাম যে জন্ম রয়েছে কবি, ঠিক রে? জানের মালিক আমি, আমি কইছি জানদার এই কাজে ব্যবহার করো, তোমরা কি আকাম কুকামে ব্যবহার করবা? কি কারবার কি? তো দিয়ালো আমার জান, তো কিটা করবে? ময়ূরে হুটকি হইয়া থাকবে। জানটা দিয়ালা লগে লগে তো আপনি হাঁপেন। এই যে টেহার বেড়াগিরি আপনি দেখাইতে আছেন, আপনার ফুতে কামাই করে পাঠাইতে আছে, আপনি যে 3 বিটাত ঘর তুলছেন, আরেক বিটার নিতে ঘর তুলেন লেগে রটমট কিনা লাইছে, আল্লাহ যদি কই ফেরত দিয়া লাও, তো হেই দিবে তুললা দেওয়ান লাগবে। যেটি কিনা রাখছেন হেঁটি তো দেওয়ান লাগবে, যে 3 ঘর তুললা রাখছেন বাইঙ্গা বেড়াইয়া দেওয়ান লাগবে, দেওয়ান লাগবে হবে। মার হাবা কয় না তো, দেখে মস্কারা মনে করছে। মালের মালিক কইল আল্লাহ, আপনি হেই মাল সুদে টেহা লাগাইবেন, আপনি হেই মাল দিয়ে ফিটাফিটি লাগাইবেন, হেই মাল দিয়ে আপনি শিল্পী আনবেন, হেই মাল দিয়ে আপনি গান বাজনার আয়োজন করবেন, উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়ে গাঞ্জা খাইবেন। ফাইজদামি হয়েছে, ফাইজদামি হয়েছে, ঠিক নি রে? মনে যা ধরে তা করবেন আপনার, আপনি এই জান কে আপনার, আপনি যে বেড়াগিরি যা হেই হেই কয়ে যা আনে, আপনার যে মাল কে আপনার, আপনি যে আরেকবার রাস্তা দেন না, আর তো বিললে ক্ষেত কে আপনার, কিরে খেত আপনার? খেত আল্লাহ আপনার কাছে আমানত রাখছে, আইতে উঠতে গিয়েছে দূর থেকে দূরে, আপনি রাস্তা বন্ধ করেন কিন্তু না, আবার কাটা দেয় খারাস করে। আল্লাহর ক্ষেত লই যাইতে করো, নিজের ক্ষেত হইলে কিতা করলো কি, ঠিক নিও? আরেকবার আর ক্ষেতের ভিতরে তুমি ফাঁকনামি করো। এখন আমি যে আমার ওই যে খবিরে কইলাম, খবিরের গাড়া আমি কিনা লাইছি না, আমি খবিরে কইছি মাইলা শাক বান্ধাইবা, লাল শাক বান্ধাইবা, জৈতা বান্ধাইতে পারতাম না। ওমা আমি এই কথা গিয়ে দহিন ফাইল যাইতামও পারছি না, ফারুকরা বাড়ি ওভার হইতাম পারছি না। এই লেল্লিরে বৃষ্টি আইছে, কূপ দিয়ে হাতে জৈনতে হালাইছে। এটা কি খুশির কথা না চেতনের কথা? আমি যদি অন খবিরকে খবির তোমার আমি আদর করি, সব ঠিক আছে, তোমার আমি কইয়া খালটা ফাড়িতাম পারছি না, ফারুকরা ঘরটা ফাড়িতাম পারছি না, তুমি মেঘের পরে তুমি এই ক্ষেত্রার ভিতরে যে জৈনটারি হালাইলা, আমি তোমার কিতা কয়ে গেছিলাম খবির, খবিরের বউ করে, তো খবিরের বউ বেড়ে আইছি কিতা হুজুর, আমি ওগো তোমরা কিতা কয়ে গেছলাম, জৈনতা বান্যাইতে না করছিলাম নি? বলে হ হুজুর না করছেন, তোমার জামাই জৈনতা বান্যাইছে নি? কিরে খবির কথা করছে কি রে?
কবিরের বউয়ে দম খাইতেছে, কিতা কইতো আহল আছে, কিতা কইতো আমি মানা করছি না কতবার, আমার এবারে মূর্খটা লইয়া পড়ছে না, এরপরে নিয়ে জনতা হালাই দিছে। আমি বলে না করছি, হুজুর শুনলে করলে বেটা কষ্ট পাইব, আপনি এই কামটা করেন না, কথা শুনে হেবিডি বেড়ে পদাইতে আছে। কবিরের জিফুতে বেড়ে কথাই কইতেছে, আব্বা আপনি না করছিলেন আপনারা, অন কবিরার মাথা না দুম ধরে বইয়া রয়েছে, আমরা খাইছ তো এইরকম, ঠিক কিনা কম, আমরা খাইছ তো সেইরকম, আমরা বুঝলালাই সব। এই একটু আগে স্বীকার করছেন যে আমরা কেউ থাকতাম না, তো না থাকলে তো ফাঁকনামি করেন কিতেন, আমরা যখন থাকতেন না বুঝা লাইছে, তো 100 বছর পরে কি তৈব আপনি সেই চিন্তা হন করেন কিতেন, সকলে মিল্লা কইছো ও কবরস্থান যাও না, রেন্দা কিন্তু রাস্তা লাগে তুমি 2 হাত জায়গা ছাইরা দাও, খাও তোমরা খালি আমার খেত দাও, আমার নায়নাত করে যখন সুইটা সেটা যখন ঘেরাও দিয়ে লাগবো তখন কিতা করার, আর 100 বছর পরে তোর কি তৈব হন চিন্তা করো, খারাস তুই থাকবি, তুই তোর সুইটা সেট হইব কইছে কারা, দিলে এটা হইতো, না দিলে তো তুই হাফ প্যান্ট, কত বেড়াইতেছে কোটি কোটি টাকার মালিক, একটা সুইটা সেটটা নাই, ঠিক কিনা কম, আপনার কাছে আতু দূরে কান্দা দেখো জরুরি আমার কেডা খাইব, কত মানুষ আমি নিজে দেখছি, কত মানুষ কান দেখো হুজুর আমার এই সম্পদ কেডা খাইব হুজুর, আমার আল্লাহ কত দিছে, কত দিছে, কিতা করতাম হুজুর, আজমির শরীফ গেছি, উমরা করে আইছি বউরে লইয়া, এতিমখানাত গরু দিছি, কত মান্যত করছি, ফুত হইলে মাদ্রাসাত পড়ায় নিয়ত করছি, হয় না তো, রিক্সাওয়ালার ঘর বছরে বছরে উঠে আছে, একটা আড়া দিয়া যাইতে পারে না, সুইটটা হইয়া যাইবে, আর আমার ঘর যে 10টা বছর ধরে একটা সুইটটা সেটটা নাই, ঠিক নেই রে হবে, হাফেজ তো দুই নিতে নাই, তুই সামনে আয় বাবা ভাই, ও আল্লাহ তো শিক্ষা আমরা জাগাত জাগাত দিয়া রাখছে, আমরা তো আহল ফতার কম, আমরা বুঝ জ্ঞান অনেক কম। সভাপতি আইসে এতক্ষণে আপনি করতে পারিছেন, বুঝছো রইয়া ফার্স্ট লাগছে রে, আফগান আফগান অহন আফগানের সময় হয়েছে, আমার তাড়াতাড়ি করবে না, সময় কম না, আমি এখন আজাদ দিলে সাড়া দিতাম না মা, হ্যাঁ হ্যাঁ তুলবা কি তুলবা, তো তোমরা লেগে আমি বইয়া থাম তুলনের লেগে সবাই আগাও, ওই হ্যাঁ আরেকবার ঠেলে ফারুক আরো আগাও, কান্দা থাইয়া বড় সীমানাথ, আসো সবাই আগাও, আরে কে হাফেজ, এই যে সিটটা সাইয়া ফ্যান্ডেল করলা, এখন কিতা করেন তোমারে করে হাফিজে করে, আমি কেমন চালা কইছে, কাম লাগলে ফ্যান্ডেল বিলা আগের থেকে বুদ্ধি করে দাওটা অন্য রাখছে, কুবাইয়া কেটালাই ভর্তি ফ্যান্ডেল, আগামী বছর খেলা হবে, ও খেলা হবে তো ভাইয়া গেছে, কি তা কইতাম রে, সবাই একটু ঘন হইয়া বসেন, এই তো কই যা, ও আগুয়ায় আগুয়ায় আগুয়ায়, এই মাফলার আপনি সামনে আগুয়ার না জায়গা রাখছেন কার লাগিয়া, হ্যাঁ 5 জনের জায়গা লইয়া বইয়া রয়েছে, আরো আগুয়ার, হ্যাঁ মার্শাল্লাহ থাক, হাফেজে যাও, এদিকে যাও, বেড়াটি খুললা তো উত্তর দিয়া কি করবো, বেড়াটি খুললা বিছাই যাও, আরো শুরু করে প্যান্ডেল করো আগামী বছর, এটা আন্তাজ বুঝলা হয়েছে, মনে করছে না গাইছে হুজুরে, না গাইছাইব লোক আইব করতে, তারা আমারে ফাই দেবে, হতা মার হাবা কয় না, কফাল কালকা যেখানে মাহফিলও করছি, এটা ছিল অরুয়াই, এটা হলো সরাইলের একবারে শেষ মাথা, আপনার কল্পনা করবেন না, আমি জীবনে আমি যাইতে যাইতে খুব কষ্ট পাইছি, যে রাস্তাঘাট এত খারাপ, গিয়া লোকটি দেখিয়া আমার কষ্ট বুঝলা লাইছি, 1 লক্ষর উপরে লোক হবে, সুবহানাল্লাহ কইতেন না, সুনামগঞ্জ আমরা তারা আওয়াল একটা এলাকা দখল দিয়া লাইছে কুমিল্লার, তারা আমারে নিবই, আমার গিয়া খালি না কই সুনামগঞ্জ এটা হেন
সুনামগঞ্জ আমি কেমনে যাইম, পরে সেই এলাকার চেয়ারম্যান, তারপরে আমরা এলাকার সেই এলাকার যারার বাড়ি 15-20 জন আইয়া মাদ্রাসা তুলছে। আমি ও মাপ চাই, কয় মাফ করলেন আপনি, মাপ চাইতেন আমরা কি আপনারা মাফ করি? পরে তারা বুদ্ধি করছে হেলিকপ্টারে নিবে, নিলে নিব, এটা ডরানোর কথা না কেন। আপনারা চাইয়া থাকবেন, আমি জায়গাতেছি নিচের ফেলছে জায়গা রে, আমরা কবরস্থানটা জায়গা। আমি ডরে এত বছর রাজি হয়েছি না, হেলিকপ্টারে গেলে তো আমি আরো 15 বছর আগে যাইতাম পারতাম ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না, এত লৌকিকতা, লোক দেখানো কি দরকার? আল্লাহ জেদ্দুর মর্যাদা দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু তার আর ছুটতামে পারলাম না, তারা করে হেলিকপ্টার ঠিক করে আইয়া করছে। এই কথা শুননা আজ আইসে ময়মনসিংহেরতে জানুয়ারির 2 তারিখে হেলিকপ্টারে নিব হইল সুনামগঞ্জ। আজ 1 তারিখে, জানুয়ারির 1 তারিখ হুজুর আমার মাহফিল হইল রাজাপুর ঈদগাহ, আমরা রাজাপুর। এই তারা শুননা হুজুর রাজাপুর আমরা নাগাইশতে নেম, রাজাপুর পৌঁছাই দেন হেলিকপ্টারে। তো 1 তারিখে হেলিকপ্টারও তখন লাগবো, 2 তারিখে খায়াম কখনো রে আচ্ছা কি আর বাড়ি বুড়ি করে 2টা রুটি বানাই হুটকির ভর্তা দিয়া লইয়া লাইলে মরসা দিয়া, হ্যাঁ কেন আবার হেলিকপ্টারও বইয়া খাইয়ালা মার হাওয়া কয় না রে। দোয়া করেন আমি আপনাদেরই, কখনো আমার মনে এটা আসে না যে আমি আর এত মর্যাদা না, কখনো জিজ্ঞান ইয়ারে জিজ্ঞা খবিরে জিজ্ঞান, আমি আমার এটা না, আমার আলহামদুলিল্লাহ মর্যাদা দেওয়ার মালিক কে, নেওয়ার মালিক কে? তা আপনারা লইয়ে দা, আমি আপনারা বাদ দিয়া কি এর, আমি আপনারা বাদ দিলে আমি কি এক মুস্তাক ফৈজির ফ্যানার মতো দামও নাই, নাগাইশের হগলে মিললে আমরা 80 দেখিয়ে তো দাম আছে, ঠিক কিনা কও? সবাই কন আমিন। তোমায় দিদা কথা আছে কিন্তু কইয়া লাইলাম, আমি নিজের কথা নিজে বেশি কোনটা পছন্দ করি না। জীবনে বাপের কথা দাদার কথা কই আমি জীবনে ওয়াজ করছি না, এটা আপনারা সবাই সাক্ষী আছে। তো যেই কথাটা কইতাম লইসলা অহন এই ইয়ায় এই আমরার খবিরে জৈন্তার দানা হালাই দিছে। কি হালাই দিছে? আমি যদি অন খবিরকে খবির বাড়ো আমানত লাগতো না, তোমার কাছে আমানত দেওয়ান লাগতো না, তুমি বাড়ো এই বেতে বাড়ো। তো খবির যখন চিল্লাই আর হুজুর আমি কই আমি কেমনে কইম তুমি কই থাকবা, তোমার না করছিলাম না জৈন্তার দানা হালাই, তুমি কথা শুনো বাড়ো আমার বেতে বাড়ো। খবিরের বউ কয় কি খাচ্ছতের কারণে তখন বারণ লাগে, আমরা বাড়িলারে ফুট বাড়িলা তোর আব্বারে থাকতো ঘুরতো কখন রাস্তা ভাইও কুদ্দুর চিন্তা করে জানার মাল আপনি আল্লাহর কাছে বেচ চালাইছেন, এরপরে এত বেটাগিরি দেখান, এরপরে এত কথা কন আপনি মুহে দিয়া যাইয়ে তা কইবেন না। আপনার প্রতিটি কথার হিসাব হবে। আপনি যদি স্লোগান দেওয়াই লাগে আপনি দেবেন আল্লাহর স্লোগান, ঠিক কিনা? যদি দিতেন মনটায় কয় রাজনীতি যদি করতে মন চায় তাহলে রাজনীতি করবেন আল্লাহর রাজনীতি, ঠিক কিনা? যেই রাজনীতির মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এই রাজনীতির বাইরে কোন মুসলমান রাজনীতি করা জায়েজ নাই, ঠিক কিনা কও? অমুকে মন্ত্রী হইলে আমার কি তৈব, অমুকে মন্ত্রী হইলে আমার কি তৈব, অমুকে এমপি হইলে আমার কি তৈব, এটা আমার দরকার নাই। আমি যদি রাজনীতি করণে লাগে করাম, আমার মনটা কয় রাজনীতি করতাম, আমি সামাজিক মানুষ, আমি সমাজ ছাড়া চলতাম পারি না, তাহলে আমি সেই রাজনীতি করব সমাজে যেন নামাজ কায়েম হয়, আমি সেই রাজনীতি করব সমাজ থেকে যেন অনাচার দূর হয়, আমি সেই রাজনীতি করব যেখানে গম চুরি চাউল চুরি টিন চুরি হ্যাঁ এইসব বন্ধ হয়, আমি সেই রাজনীতি করব। ফাললে করা আন্দোলন দুম ধরে করে হইতালা খাতা দিয়া সকালবেলা শীত পড়ছে কেন আমার দরকার কি, এত ফাংনামি করো না। আল্লাহ আমারে দিছে, অহন আমি জানাম আল্লাহ ও আমি কোন রাজনীতিটা করলে আপনি খুশি হন, তো তুমি জানবা। তোমার যদি তোমার লেখাপড়া কম হয় তুমি কোনো একজন বড় আলেমের কাছে যাইবা, আমার কাছে যাওয়ান লাগবে এমন কোনো কথা না। তোমার বাংলাদেশে যেই আলেমটারে পছন্দ হয় সেই আলেমরে গিয়ে জিজ্ঞাসা হুজুর আমার রাজনীতি করতাম মনটায় কয় আমি কোন রাজনীতিটা করলে আল্লাহ খুশি হইব, কারণ আল্লাহ তো আমার কাছে আমানত রাখছে জানবা, ঠিক নেই? মালটা আমানত কা আল্লাহ, আমি টেহারি কোন পথে করলে খরচ হইব, আমি আমরা বাড়ির গাড়ার মধ্যে একটা ক্যারাম বোর্ড কিনা দিলে ফলাফল যদি খেলে আল্লাহ যদি খুশি হয় তুমি 15টা ক্যারাম বোর্ড কিনা দাও, আমার তো কোনো আপত্তি, আল্লাহর খুশি রে না দরকার। আমরা তুমি যদি মনে করো জুয়া খেললে আল্লাহ খুশি হয়, কোনো হুজুরে যদি তোমার বুঝাইয়া কইয়া থাকে জুয়া খেলা কারে কয় দেখাই দিন,
আমাকে খুশি হইলে তুমি নাউজুবিল্লাহ কবিতা খুশি হইলে ভালো হয় না। তবে আল্লাহ তো খুশি হবে। তুমি যদি মদ খাইলে আল্লাহ খুশি হয় সাথে, তুমি যদি মদ খাইলে আল্লাহ খুশি হয় খাও, আমার অসুবিধা কি? বোতলে বোতলে খাইবা, কাম লাগলে বালতিত করে না খাইবা, কাম লাগলে ঘুমের ভিতরে মাই দিদি উঠটা মানুষ ফান খাই না মানুষের মতো মাই দিদি উঠটা খাইয়া আবার ঘুমাই থাকবা। কিন্তু মদ খাইলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আল্লাহর জান ব্যবহার করে আমি কি মদ খাইতে পারি? আমি কি সুদ খাইতে পারি? আমি কি অন্য কারো নামে স্লোগান দিতে পারি? যেই মানুষ রাস্তার গম চুরি করে খায়, টিন চুরি করে খায়, আমরা তারা চুরির আর বাহির রাখছে কিতা? কি চুরির বাহির রাখছে? এই যে 53টা বছর হইল বাংলাদেশটা স্বাধীন হইল, আমি কোনো দলের নাম উল্লেখ করতে চাই না। এই 53 বছর অনেক দল তো ক্ষমতা তাইছে, অনেক দল তো ক্ষমতা তাইছে, দল তো আর বাহির হইছে না। তাইলে তারা যে ক্ষমতাত আইলো গেল, এই রাস্তার গম, তারপরে হোক এই টিন, ত্রাণের টিন, তারপরে ত্রাণ সামগ্রী, এবছর খালি আবার পর, হ্যাঁ এই বছর যেই পরিমাণে ত্রাণ, হ্যাঁ আমরা মানুষের দিতাম পারছি, এর আগেও তো ত্রাণ গেছে, ত্রাণের টিন লইয়া ফিডাফিডি হইছে, এইরকম ঘটনাও তো গেছে। কারণ এবারে দল চাইয়া চাইয়া টিন দেয়, মাথা চাইয়া চাই, এবারে এই দল করেনি, যেই দল ক্ষমতাত আছে এই দল করেনি, করলে এবারে টিন দেয়, এবারে প্যাকেট দেয়, না হইলে এবারে দেয় না। এবার যেহেতু আমরা দল বিচারছি না, এমন নাগাইশের কেউ খেরুইয়া কইতে পারবো যে আমরা ঘরে একটা ফটলা হইলেও আইসে না। আমি মুশতাক ফয়েজি ঘুরে ঘুরে চেষ্টা করেছি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কিনা? কারণ আমার তো দল নাই, আমার তো গোষ্ঠী নাই, আমার তো মাথা বিচারণের দরকার নাই। আমি মনে করি এই নাগাইশের যারা আছে, নাগাইশ যদি ত্রাণ আসে সবাই পাও না, ঠিক কিনা? কম কে কোন দল করলো এটা তো আমার দেহার বিষয় না। এটা যদি আমরা করতাম পারতাম আগের থেকে 53 বছর, তো এবার দিয়ে কোনো কথা নাই, এবার দিয়ে কোনো শব্দ নাই, এবার দিয়ে কোনো আওয়াজ নাই, কোনো মাথা সাউন্ড নাই, মুখ সাউন্ড নাই। আগে দিয়ে তালিকা করছে, যেবারায় দল করে হেবারারে কইছে আমরা উত্তরপাড়া দিয়া তালিকা করো, তো হেবারায় মাথা চাইয়া চাইয়া আমি এটা করছি, তুই এই দল করছি, তোর নামটা দিইতাছি, তোর করে মনে রাখিস করলাম বুটের সময়, ঠিক রে? এদিকে আল্লাহ খুশি হয় না বেচার? তোমারও আহল আছে, খালি আমি ফিসা বুঝে দেখে বুঝালেছি, তুমি যে বুঝো না তা না, তোমার বুঝটা তুমি কামো লাগা, ঠিক কিনা কও? তুমিও বুঝো না, হইলে হগিন নিবে দিল্লিকে বিস্কুট আইছে, হ্যাঁ এই বিস্কুট দিয়ে হাতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কও? কি আল্লাহ কিতা কয়, তুমি কিতা করো? আল্লাহ কয় কি তুমি করো কি? তুমি না জানার মাল আল্লাহর কাছে বেচা ইয়া রইছ, কোন ভরসায় লাফালাফি করো? কোন ভরসায়? কে দিছে তোমার এই ভরসা? কে দিছে এই সাহস? আল্লাহর জান লইয়া তুমি এটা করো, আল্লাহর মাল লইয়া তুমি এটা করো। যেই দিন তোমার আল্লাহ টান দিয়া যদি কয় তোর মাল দিয়ে লইয়ে গেলাম গা, তোর কাছে জামানত রাখছিলাম, আমি যে খবিরে কইলাম দিয়া লাও, বাড়ি যাও, আমরা হয়তো পারো আমার কিনা জায়গা, তুমি তো ব্যবসা দলিল দিছো না, বিবাহ দলিল, তোমার কাছে আমানত থাকতো না, যাবার গাংটা ফাড়িতে ফাড়ি না জইতে পারি না, এবার কাছে আমি জায়গা দিতাম না। আমি যা মনে ধরে কাম লাগে খিলরা, কাম লাগলে আমার জমিন আমি খালি রাখবো, আমার পৃথিবীতে আমি কোনো মানুষ পাঠাবো না, তারপরেও আমি কোনো অন্যায়কারী দুষ্কৃতিকারী আমি আল্লাহরে মানে না, এই মানুষ আমি জমিনে রাখবো না। এই কথা কইলে আমরা একজনও থাকবো না, ঠিক কিনা কম? এই কথা যদি আল্লাহ ওহন কয়, ওহন আমরা বাড়ি যে গেন লাগবো, আমার বাইতো কইয়া যেতে পারতাম না। আমি যে হেন আইসি এখানতে যে গেন লাগবো, ফোন দিতাম টাইম দেয়নি গিয়ে, আর যদি হাত কাটান দিয়ে মোবাইলটা হাতে তো লয়ে যাবে, তো হাফটা ভাইও কুদ্দুর চিন্তা করে এই কবরস্থানের কাছে বইয়া কথাটি কইতে আছে, থাকতাম না আমরা, না থাকার জায়গা না। এটা থাকার জায়গা না, ওখানে হাত ফাও ধরে কই, এমনি কেউ বুঝাইয়া কইতো না, সাহস করেও কেউ কইতো না যে হুজুরে বেশি কথা কইয়া লাইতেছে, হুজুরে আবার চিন্তা করবো পরের বছর দাওয়াত দেয় না দেয়। আমার ধরে চিন্তা নাই কেন, দাওয়াত না দিলে আমি যদি একটা মাইক লই আইতাম পারি কোনো মতে, আর মশাটা বান্ধা লেতাম পারি, আর ওয়াজ শুনলো না গাড়া, দাওয়াতের লেগে বইয়া থাম কীর্তন দিন দুপুর আল্লাহ সামিয়ানাও তো লাগতো না রে খুবই। ভাই ও কুদ্দুর চিন্তা করেন, আপনারা আমার মানুষ, আমার কলজার মানুষ, আপনারা আমার ভালোবাসা দিচ্ছেন, আদর করছেন, আমার একটা কথা কইলে আপনার আর কলজাত গিয়া লাগে, আপনার আর একটা কথা কইলে আমার কলজাত গিয়া লাগে,
কিয়ামতের ময়দান আমি যদি দেখি আপনার জাহান্নাম মনে হয়, তা আমার মতো মানুষটা জান্নাতে গিয়ে কুদ্দুর শান্তি পাই যদি দেয় আর কি। আমি যে যাই এটাও তো গ্যারান্টি নেই। যদি আমারে দেয় আর আমার চোখের সামনে যদি সকলে জাহান্নামে যাই যায়, তা আমার কুদ্দুর ভাল লাগবো কর, কেমনে ভাল লাগবো আমার? তা আমারও তো দিবে এটার কোনো গ্যারান্টি নাই। যদি দেয়ও সকলে লইয়া এক লগে একটা কোনা দিয়ে আমরা না কিসের তারা কেন এটা বড় করে কুলবালিশ বানাই দিলে সকল আঞ্জা দিয়ে চালাইলাম। হ্যাঁ না খাইছেন তারা কিন্তু আসা কারণে তোরা কো আয় এই জান্নাতের ভিতরে আলাপ সালাপ চলতে আছে কেন আমার মারহাবা কইতেন না? কি মজার জান্নাতের ভিতরে আমরা আনন্দ ফুর্তি করাম, এরপরে গিয়া সুন্দর করে হ্যাঁ এই যেটা মন্ডায় করে এটা রান্দা বান্দা খায়াম, কামলাগুলি শীতের ভিতরে রান্দা খায়াম চাউলের রুটি দিয়া যেইটা কই হ্যাঁ এটাই তো রেডি। মারহাবা কইতেন না? তাইলে কথা আর বেশি বাড়ানোর দরকার নাই। মূল কথা হইল জান কার, আবার কোন জোরে কোন জান কার, মাল কার। তাহলে এই জান আর মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? আরেকটা কথা কই, বর্তমানে বাংলাদেশে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি আমরা, একটা দুর্যোগকালীন মুহূর্ত আমরা পার করতেছি। আচ্ছা ওকে সহজ করে বুঝাইয়া কই, মনে করেন আমি এখনো মাহফিল আইছি, 5-6টা ফলা আমারে আইসে মারতো, ওকে আমারে দিয়ে কই খেয়াল করো ফারুক, খেয়াল করো 5-6 আমি আটতে আছি, আমার 5-6 জন ফলা পাইনি আমারে আইসে মারতো। তো ফারুক এতান্ডি দূরের থেকে খেলেছে দেখা আরে ফিসা বুঝুর এইতান্ডি কেনার এইতান্ডি বেড়া দেবে তোর বেড়াই 300 তারে কইয়া ফারুকে আরো 5-6 জন লইয়া বাক্স টাক্স লইয়া খবির বাইক নিয়ে আয় রে এই 2টা লাঠি ছোটা লইয়া আইয়া দৌড়ান দিছে। দৌড়ান দিয়ে আইসা পরে ওখানে এইতান্ডি কি খেলে দিছে না দৌড় দিয়ে লাইছে, এই দৌড়ের ভিতরে আমরা তারা ফিসিটা ফাতলা ফাতলা বাড়া খিচে লাইছি। ফাতলা ফাতলা খিচুন্নার ভিতরে যারে খিচ্ছে একটা এতিম ফলাও আছে। আচ্ছা এতিম ফলারে কি বাইক গিয়ে আমার সিন্নাতে মারতো আইসি, খেয়াল করে গেলাম সিহন কথা কইলাম। তে এই যে এতিম ফলাটা যে মাইর খাইলো তে কি বাইক গিয়া তারে মারছে না তে আমারে মারতো আইসি? আমারে মারতো আইয়া সেইটা এতিম ফলাই ফিডা খাইছে। গ্রামটার ভিতরে কত সরছে কিতা গফুর মেম্বরে কি ভালা মানুষ আসছে চাষি গফির মেম্বরের ফুটো এটা কিতা হইছে তে ফারুকে রে তো একটা এতিম ফলারে ফিটটা তর্জা করে লাইছে। এই কথাটা আর কয়টা কে রে ফিরছে, ঠিক কি না? বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই ঠাই ঠাই হইয়া 7টা বছর থাকতে আছি। আমরা গ্রামে আছে একটা হিন্দুগণ, কয়টা হিন্দুগণ? আচ্ছা আমরা কি তার ফিডন লাগবো? আমরা নাগেশ্বর সকলে সাইডগুলো গোল হইয়া খেলুইয়া সকলে সালাইলে তার বাড়ি রাস্তে উঠতেছে, এরকম হইতো না কেন? কিন্তু আমি তো মিলজুল করে থাকতেছি না, কই আমাদের তো কোনো ঝগড়া নাই বিবাদ নাই। আমি শশীদল সেদিন জিজ্ঞেসাম আপনারা কোনো বিবাদ আছে না? হুজুর কি সমস্যা? কোনো সমস্যা, আমরা মিলমিশ করে আছি। আচ্ছা অহন মনে করেন 5 জনে মারতাউনের ভিতরে আমরা গ্রামে যে একটা হিন্দু তেও হে মারুন্নার ভিতরে আইছে, এই মারুন্নার দলতেও আইছে। অহন যদি তারে ফিডে এই ফারুকে তান্ডি দইরা তইলে কি হিন্দুরে ফিরছে না মারতো যে আইছিল তারে ফিরছে? এই জায়গাটাতে আরো ফাঁকটা। হিন্দু তোমরা যারা থাহো বাংলাদেশে হিন্দু মারফেড়ে বাচ্চাটা যেমনে থাহে বাংলাদেশে হিন্দুরা এমনি আছে সব জায়গায়। আমি তো সারা দেশে যাই, আপনার তো এখন এনে আছে সারা দেশে ঘুরে ঘুরে আমি খবর লইছি। এই 5ই আগস্টের পরে আমি নিজে মুশতাক ফয়েজি কুমিল্লা শহরের ডিসির সাথে মিটিং কইরা এসপির লোকে মিটিং কইরা আলেম ওলামারে লইয়া রাইতের 2:30টা পর্যন্ত ঘুরে ঘুরা প্রতিটা মন্দিরে আমি মাদ্রাসার ফলাফাইন বোয়াইয়া তারপরে আমি ঘুমাইতাম গেছি। একটা মন্দিরে আঘাত হইতে দেই নাই, একটা মন্দিরে একটা পুরোহিত একটা হিন্দু একটা ব্রাহ্মণের উপরে ফুলের টোকা পড়তে দেই নাই। আমরা এনশিওর করেছি। আমি নিজে ব্রাহ্মণপাড়া থানাত গিয়া আমি ফলাফাইন এবার শহীদার বয় দিয়েছি। আমি কইছি যদি একটা পুলিশের গাও ফুলের টোহা পড়ে তোর আর খবর আছে। আমরা ব্রাহ্মণপাড়া থানা, বাংলাদেশে অনেক থানায় নির্যাতন হয়েছে, অনেক মন্দিরে নির্যাতন হইতে পারে, তবে আমার জানা মতো উল্লেখযোগ্য কিচ্ছু নাই। পুরা কুমিল্লা শহরেরটা আমি জানি, একটা মন্দিরে আক্রমণ হয় নাই। আমরা এটারে এনশিওর করেছি। অহন তুমি আমারে ফিরতে আইবা আর আমার ফলাফাইনে দৌড়ান দিলে তুমি কইবা হিন্দু হিন্দু। তুমি হিন্দু না, তুমি সন্ত্রাসী, ঠিক কিনা? তোমার হিন্দু হিসাবে ফিরছে না, তোমার এতিম হিসাবে ফারুকে ফিরছে না। তুমি ফিরসা বুঝলে ফিরবা আর আমার ফলাফাইনে বইয়া থাকবো তুমি হেই আসো দোহান বাই গেতে আসো।